ছুটির দিনে পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার সাগর পার জমে উঠেছে পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। এ নিয়ে বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। জানাবেন যে ছুটির দিনে পর্যটকদের ভিড় কেমন দেখছেন, সেই সাথে হোটেল মোটেলের বুকিং চিত্র কি জানাবেন। সানি, সৈকত জুড়ে আসলে মানুষের কোলাহল রয়েছে। আমরা দেখছি একেবারে যতদূর চোখ যায় মানুষের উপস্থিতি, এবং এই যে পরিস্থিতি একটি উত্তপ্ত, এই মুহূর্তে বেশ উত্তাপ রয়েছে, কড়া রোদ রয়েছে আকাশে। এবং আমরা দেখছি যে এই সময়টাতে পর্যটকদের অনেকে সমুদ্র স্নানে সময় কাটাচ্ছেন, অনেকে বালিয়াড়িতে বসে ছাতা চেয়ারে বসে সময়টা কাটাচ্ছেন। আমরা হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই মুহূর্তে ৬০ থেকে ৭০% পর্যন্ত কক্ষ বুকিং রয়েছে, এবং এই যে পর্যটক উপস্থিতি, এটির কারণে তাদের মাঝে স্বস্তি রয়েছে। তারা প্রত্যাশিত ছুটির দিন হিসেবে প্রত্যাশিত যে পর্যটক সমাগম সেটি হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং মূলত এখানে ছুটির দিনগুলোতে আসলে কক্সবাজারে পর্যটকদের যে উপচে পড়া ভিড় সেটি চোখে পড়ে, এবং আজকেও কিন্তু সেই চিত্রই আমরা দেখছি। আমরা আছি সুগন্ধা পয়েন্টে। এখানকার পরিস্থিতি যদি বলি, এখানে যতদূর চোখ যাচ্ছে মানুষের উপস্থিতি যেমন আমরা দেখছি, এখানে পর্যটকদের মাঝেও আনন্দ, উৎসাহ, উদ্দীপনা রয়েছে। অনেকে সমুদ্রের নোনা জলে জলকেলিতে যেমন ব্যস্ত রয়েছেন, এখানে সমুদ্রের বালিয়াড়িতে অনেকে আসলে খেলাধুলা করছেন। এবং এখানে সৈকতের আশপাশে যেসব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও মানুষজনের আনাগোনা বেড়েছে, এবং সেখানকার যে বেচাকেনা সেটিও কিন্তু বেড়েছে। সৈকত ছাড়াও এখানে অন্যান্য বিভিন্ন দর্শনীয় স্পট রয়েছে, বিশেষ করে মহেশখালীর আদিনাথ মন্দিরেও পর্যটকের পদচারণা বেড়েছে, এবং সেখানকার যেসব ব্যবসা বাণিজ্য, বিশেষ করে সেখানে রাখাইন পল্লীর যে জিনিসপত্র রয়েছে সেখানকার দোকানগুলোতেও কিন্তু মানুষজনের উপস্থিতি বাড়ার কারণে বেচা কেনা বেড়েছে। এবং সেখানে যাতায়াতের ক্ষেত্রে যে নৌযানগুলো ব্যবহার করা হয়, তাদেরও আসলে তাদের মাঝেও একটা স্বস্তি আসলে কাজ করছে। এবং এখানে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পার্শ্ববর্তী যেসব দর্শনীয় স্থান, ইনানি, হিমছড়ি, দরিয়ানগর, এইসব স্থানীয় মানুষজনের যাতায়াত বেড়েছে। এর বাইরে কক্সবাজার শহরের যে বৌদ্ধবিহারটি রয়েছে, কিংবা এখানে পার্শ্ববর্তী রামু উপজেলার যে বৌদ্ধবিহারগুলো প্রাচীন, সেই বৌদ্ধবিহারগুলোতেও লোকজনের পদচারণা বেড়েছে। এবং এখানকার মানুষজনের যে উপস্থিতি সেটি বাড়ার কারণে এখানে যেসব পর্যটন পণ্য আসলে কক্সবাজারে বিক্রি হয়, বিশেষ করে শুটকির কথা যদি বলি, কিংবা এখানে শামুক ঝিনুকের যেসব পণ্য রয়েছে, সেসব পণ্যেরও কিন্তু আলাদা চাহিদা বেড়েছে, এবং মানুষজন কিন্তু সেসব পণ্য এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। এবং পর্যটকদের মাঝে যে উচ্ছ্বাস আমরা দেখছি, তারা যেটি বলছেন, এই ধরনের অবসর পেলেই তারা আসলে ছুটে আসেন, এবং কক্সবাজারের যে সমুদ্র কিংবা অপরূপ পাহাড় প্রকৃতির টান, সেটি তাদেরকে এখানে ছুটে আসতে আসলে উৎসাহিত করে। এই ছিল আমার কাছে সবশেষ, সানি। কক্সবাজারের সাগর পাড় থেকে পর্যটকদের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী